ছোট ভাইদের একটি আবদার পূরণ করতে ট্রেনে করে গিয়েছিলাম ঢাকায়, কিন্তু ফেরার পথে এত বড় একটা বিপদে পড়ে যাব তা ভাবতে পারি নাই। তো কি হয়েছিল আমাদের সাথে এবং কিভাবে বাড়ি ফিরেছি তাই জানাবো আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আমার ছোট ভাইয়ের অনেক দিন ধরে শখ সে ট্রেনে চড়বে, তাই আজকে তিনজনে রওনা হয়ে গেলাম রেল স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনে এসে দেখি অনেক লোক ট্রেনের জন্য অপেক্ষা করছে, তাই আমরাও অপেক্ষা করতে লাগলাম। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি ঢাকা যাওয়ার ট্রেন চলে এসেছে, কিন্তু এই ট্রেনে ওঠার মতো আর একটা সিটও খালি ছিল না, না উপরে না ভিতরে। তাই আমরা বাধ্য হয়ে আর কি করব, ট্রেনের উপরে উঠে বসলাম। তো ফাইনালি ট্রেনটা ছাড়লো। আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেক মানুষ, তারাও আমাদের মতোই ছাদের উপর বসে বসে রওনা দিল ঢাকার উদ্দেশ্যে। এক জায়গায় যাওয়ার পর ট্রেনটি থামলো, তারপর আমরা পানির সাথে সাথে আইসক্রিমও খেলাম, কারণ অনেক বেশি গরম আর ছাদের উপরে তো আরও বেশি গরম। আমি কিন্তু এই জীবনের প্রথম ট্রেনের উপরে উঠলাম, তাও আবার ছাদে। আসলে ট্রেনে করে ভ্রমণ করার মজাই আলাদা। কি সুন্দর পরিবেশ, দেখেই মন ভরে যায়। আমরা ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে গিয়ে নেমে পড়লাম, আর ট্রেনটি চলে গেল কমলাপুর। ঢাকায় যেহেতু আসছি তাই ভাবলাম বিমানবন্দর দেখে যাই। এটা হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। জীবনের প্রথম আসলাম বিমানবন্দর। এখান থেকে কিন্তু বিমান দেখা যায় না, তাই আমরা চারপাশ ঘুরলাম, দেখলাম এবং আনন্দ করলাম। বিমান দাঁড় থেকে দেখতে না পারলেও দূর থেকে ঠিকই দেখেছি। অনেক দূর থেকে উঠতে দেখেছি, শুধু কাছ থেকে দেখার সৌভাগ্য এখনো হয়নি। কিন্তু ইনশাল্লাহ একদিন দেখব এবং উঠবো, আল্লাহ যদি তৌফিক দান করে। অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমাদের পেটে খিদা লেগে গেল, আর আমাদের কাছে এত টাকাও ছিল না, তাই ঝালমুড়ির দোকানে গিয়ে মুড়ি খেয়ে নিলাম। মুড়ি খাওয়ার পর আবার চলে আসলাম সেই স্টেশনে এসে বসে অপেক্ষা করতে লাগলাম যে ময়মনসিংহের ট্রেন কখন আসবে। এটা হচ্ছে কমলাপুরের ট্রেন, সরাসরি কমলাপুর যাবে। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর অন্য একটা ট্রেনে উঠে পড়লাম, আর আমরা নেমে পড়েছি জয়দেবপুর। সেখানে আমটাম অনেক কিছু খেলাম, আর অন্য ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম যে কখন আসবে ময়মনসিংহের ট্রেন। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা ট্রেনে উঠলাম, তারপর জানতে পারলাম এটা নাকি রাজশাহী চলে যাবে। তো আমরা ভাবলাম রাজশাহী যেহেতু যাবে, তো যাক, আমরা পরে একটা স্টেশনে গিয়ে নেমে পড়ব এবং একটা ট্রেন ধরে চলে আসব। তো আমরা গিয়ে নেমে পড়লাম মির্জাপুর রেলওয়ে স্টেশনে। সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকলাম এবং অপেক্ষা করতে লাগলাম যে ঢাকার ট্রেন কখন আসবে। কিছুক্ষণ পর জানতে পারলাম ঢাকার উদ্দেশ্যে এখান থেকে আর কোনো ট্রেন যাবে না। তাই আমরা আর কি করব, বাধ্য হয়ে বাসে করে রওনা দিলাম। আমার ছোট ভাই কিন্তু বাসে চড়তে পারে না, তাও কিছু করার নাই, বাসে চড়তেই হবে, কারণ বাড়ি তো যেতে হবেই। বাসে করে আমরা আসছি গাজীপুর চৌরাস্তায়। এখানে আসতে আসতে আমাদের রাত হয়ে গেছে, তাই অন্য একটা বাসের জন্য অপেক্ষা করলাম। একটা বাসে উঠে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর এদিকে আমার ছোট ভাই বমি করতে করতে শেষ একদম। সে কিন্তু আগেই বলছি বাসে চড়তে পারে না। বাসে উঠে একটা ঠান্ডা খেলাম, যেহেতু অনেক গরম ছিল, সারাদিন কিছু খাওয়া হয়নি। এভাবেই জার্নি করে করে বাসায় আসি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আপনারাও আমাদের মতো এমন ভুল করবেন না, ঠিকমতো যাচাই করে তারপর ট্রেনে উঠবেন, অন্যথায় কখনো ট্রেনে উঠবেন না।